আগামী মঙ্গলবার 4 বিজেপি প্রার্থীর মামলা করতে চলেছে কলকাতা হাইকোর্টে। অভিজিৎ দাস, রেখা পাত্র, হিরণময় চট্টোপাধ্যায় সহ আরও এক বিজেপি নেতা বিগত নির্বাচনে কেন্দ্রে প্রভাবিত করা সহ একাধিক অভিযোগে দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টের। সাংবাদিক বৈঠকে জানালেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার বাড়িতে হওয়া হানার ঘটনাতেও সরব হলেন বিরোধী দলনেতা। নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কনকারেন্স অফ দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে। তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং 7-8 জায়গায় আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি। কেশপুরে করা হয়েছে, জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায়, সেখানে করা হয়েছে। এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। তো এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার। আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে, মঙ্গল বুধবারই ফাইল করছি। হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন 1951 সনে পিপলস অ্যাক্ট দিয়ে। ওই ওনার কেশপুর এবং সবঙ্গের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশন পিটিশন করছেন এবং তৃণমূল শুনে রাখুন, এই ইলেকশন পিটিশনটা 4-5 বছর ধরে ঝুলবে না, 6 মাসের মধ্যে যাতে ডিসপোজ অফ হয় সেই ব্যবস্থা আমরা করছি। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি।